ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা সমুদ্র ফ্লোটিলা নামের আন্তর্জাতিক মানবিক সহায়তা নৌবহরের ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে অংশ নেওয়া ৩৭টি দেশের অন্তত ২০১ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র সাইফ আবু কেশেক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২ অক্টোবর এক ইনস্টাগ্রাম বার্তায় আবু কেশেক জানান, আটক হওয়া নৌযানগুলোর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন কর্মী ছিলেন। ফ্লোটিলার যাত্রীদের মধ্যে ছিলেন বাংলাদেশের শহীদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার রুহিও। ইসরায়েল দাবি করছে এই নৌবহর গাজামুখী আইনসম্মত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। তবে ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে তাদের যাত্রা এক পিওরলি মানবিক মিশন, যাতে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছানো হচ্ছে গাজার নাগরিকদের জন্য। নৌযানগুলোর অবস্থান ও চলমান লাইভ ভিডিও সম্প্রচারের মাধ্যমে স্বচ্ছভাবে তুলে ধরা হচ্ছে বলেও জানানো হয়। এই অভিযানে গ্রেপ্তার হওয়া বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ, এছাড়া আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের নির্বাচিত আইন প্রণেতা সেলেস্ট ফিয়েরো কেউ আটক করা হয়েছে, যিনি আদারা নামের একটি নৌযানে ছিলেন। এই ঘটনার পর বুয়েন্স আইরেসে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাজার দিকে সহায়তা বহনকারী নৌবহর আটক এবং কর্মীদের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানান। জান্নাত নিপু, দেশ রূপান্তর।